ইলিয়াস হোসেন স্যার বাগেরহাট থেকে আছেন। ইলিয়াস হোসেন স্যার, আপনি আসবেন এবং আজকের পর্বে আপনি কিছু বলবেন। ধন্যবাদ। সম্মানিত আজকে রয়্যাল বিভিন্ন সম্মানিত হোস্ট দীপক স্যার আমার কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি জীবন কলকাতা সম্মানিত হোস্ট মুনাফলি স্যার, ইউনিটেড ফ্যামিলি সম্মানিত হোস্ট আমাদের সকল প্রিয় এমডি জাফর ইসলাম স্যার, বাংলার মেন্টর আব্দুল সুবহান ভাই, যিনি আমাদের অনুপ্রেরণা, যাকে দেখলে আমরা উজ্জীবিত হই। আমাদের সুবহান ভাই সহ সকল গ্রুপের প্রয়োজন যারা শুনছেন, বলছেন, দেখেন, হেল্প করছেন, প্রত্যেকের জানা সকল বন্ধু শুভকামনা। তো আমাদের আজকের পর্বের খুব চমৎকার একটা বিষয়, যে সবাই যাতে আলোচনা রাখতে পারে। প্রতিনিয়ত যারা কথা বলেন না, আমাদের মনে হয় নতুন যারা আছে তারা সবাই যদি কথা বলতে ছোট ছোট করে, তাহলে মনে হয় সময়টা আমাদের অনেকে খেয়াল করতে হয়। ধন্যবাদ জানাচ্ছি আমাদের যারা শুনছেন এবং যারা কিছু কথা বলেন, কারণ আমি কিছু বলতে চাই এই পর্বে উন্মুক্ত আলোচনা, সেহেতু আমি বলবো যে অনপেসিভের যে বিষয়টা, দেখেন অনপেসিভ আমরা যারা এখানে ভাগ্যক্রমে আসছি, আমরা প্রথম পর্বটা কিন্তু আমাদের অনিচ্ছা ছিল, কারো না কারো প্ররোচনায় আমরা এখানে ওপেন হই। একটা পর্ব যখন আমাদের তথ্য প্রযুক্তির কারণে বা তথ্যর বিনিময়ে যখন আমাদের একটা বুঝ হয় যে না, এটা দ্বারা আমার কিছু ভালো হবে, তখন এখানে একভাবে আমরা আরো সম্পৃক্ত হই। আর যখন এটাকে গভীর থেকে গভীর যখন জানি আমরা, তখন মনে হচ্ছে যে এই কোম্পানি অনেক বড় একটা কোম্পানি, এখান থেকে অনেক ধরনের ইনকাম পাওয়া যাবে, তাছাড়া দেখা গেছে আমাদের বংশপরম্পরা ভোগ করতে পারবে ইত্যাদি ইত্যাদি। তখন দেখা গেছে আমাদের আশার আলো বা আমাদের প্রত্যাশার জায়গাটাকে অনেক বড় হয়ে যায়। দেন এটার বিপরীতমুখী যে বিষয়টা, যখন এটাকে সুনির্দিষ্ট একটা সময়ের পর যখন এটাকে এখন পর্যন্ত আমাদের কাছে না আসে, তখন আমাদের ভিতরে অনেকগুলো নেগেটিভিটি কাজ করে। তাহলে পজিটিভ এবং নেগেটিভ একই ব্যক্তির ভিতরে আসে। যে ব্যক্তিটা পূর্বে পজিটিভ ছিল, সে কেউ কেউ এখনো পজিটিভ আছে, আবার কেউ কেউ পজিটিভ ছিলেন, এখন কেউ কেউ নেগেটিভ আছে। আবার দেখা যায় যে নেগেটিভ লোকগুলো এখনো পর্যন্ত নেগেটিভের ভিতরে আছে, হয়তো পজিটিভের দিক থেকে তারা এখন পর্যন্ত আগাচ্ছে না। তাহলে অন্য মুষ্টিমের কিছু লোক যারা নিয়মিত প্রোগ্রাম করে থাকে, তাহলে কি আমরা কি সবাই পজিটিভ? আমার মনে হয় না। তাহলে নেগেটিভ কিগুলো, যেমন আমাদের ধৈর্য, ইচ্ছা, আমাদের যে এই পর্যন্ত আসার ক্ষেত্রে যে আমাদের ভিতরে যে কাজগুলো করে, তার ভিতরে অন্যতম হচ্ছে যে আমাদের প্রত্যাশা যে আমরা আসলে কবে পাবো এই জায়গা। সেই জায়গা থেকে যখন আমরা দিনক্ষণ নির্দিষ্ট সময় বলি, যখন আমরা বুঝতে না পারি, শুনতে না পারি বা বুঝে না আসে, তখনই আমরা নেগেটিভের দিকে যাই। কিন্তু সত্যিকার অর্থে আমরা যারা পজিটিভ এবং নেগেটিভ আমরা হচ্ছি, এক কথা যদি আমরা বলি, আমরা এই ব্যক্তিগুলো কখনো এই কোম্পানির সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য, এক্স্যাক্টলি আসলে কোম্পানি কোথায় কি হচ্ছে না হচ্ছে, বা আমরা কবে থেকে এটাকে নিজের মনে করছি, কতটুকু দায়িত্ব কর্তব্যের ভিতরে আছে, এই জায়গাগুলো কতটুকু কাজ হচ্ছে, কতটুকু হয়নি, এই সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য জানি না। দেন বোঝা গেল যে আমরা না বুঝেই পজিটিভ আর নেগেটিভের জায়গাগুলোকে নির্ণয় করে থাকি। তাহলে আমরা আসলে কি হচ্ছে এটাও তো আমরা জানছি না। তবে হ্যাঁ, কিছু একটা হচ্ছে, যার কারণে আমাদের সম্মানিত সিও এবং তাকে সঙ্গে যারা যে সমস্ত লিডারবৃন্দ আছেন, বিশেষ করে মার্টিস আছেন, ক্রিস জনসন আছেন, রেড রেফরান আছেন এবং জুলি আছেন, এরকমের যারা আছেন, তাদেরকে আমরা যে বিষয়গুলো দেখতে পাই, যাদেরকে আমরা অনেক পরিচিত মুখ, বিভিন্ন প্রোগ্রাম থেকে শুরু করে অনপেসিভ পর্যন্ত আছে, তাদের কথা এবং তাদের যে মোটিভ এবং তাদের যে মুভমেন্ট, এই মুহূর্তগুলো তাতে বোঝা যায় যে নিশ্চয়ই কোম্পানির জায়গা থেকে এমন একটা পর্যায়ে যাচ্ছে যেগুলোকে আমরা তথ্য এই মুহূর্তের জন্য আমাদের জানা একটা বিপজ্জনক। কারণ যখনই আমরা জানতে পারি, তখন আমরা অতি উৎসাহিত হইয়া আমরা এটাকে তিলকে তাল হিসেবে প্রকাশ করি। একটা পর্যায়ে যারা আমাদের মানে বিপরীতমুখী যে সমস্ত কোম্পানি বলেন, এখানে যারা ফাউন্ডার আসছে, সবাই তো এখানে ফাউন্ডার না, অনেকে এখানে গুপ্তচরও থাকতে পারে, বিভিন্ন কোম্পানির এখানে তারা সদস্য হিসেবে আছে, এদিকে জানাশোনার জন্য এমনও তো হইতে পারে। তো এই যে সব দিক দিয়ে বিবেচনা করতে গেলে দেখা যায় যে আসলে অনপেসিভের যে মূল যে মোটোটা, এটা আমাদের এখনো পর্যন্ত না জানা এবং আমরা জানি না, এবং এটাকে আমাদেরকে না জানাই আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ যদি আমরা জানি, তাহলে এখান থেকে আমরা আমাদের সঠিক জায়গায় রাখতে পারবো না। কারণ আমাদের এখন চিন্তা চেতনা যে জায়গায় আমরা আছি, যারা আমরা এখন এখানে সদস্য হিসেবে আছি,
আমাদের এই কোম্পানি সম্পর্কে সুদূর দূরদর্শিতাপূর্ণ আমাদের কোনো জ্ঞান নাই, যার কারণে আমরা ছোট কিছু হইলে এটাকে অনেক উৎসাহিতের কারণে অনেক জায়গায় তুলে ধরি, এটা কোম্পানির জন্য বিপজ্জনক। সর্বোপরি যে বিষয়টা তাহলে বলবো যে কোম্পানি এমন একটা জায়গায় আসছে যেখান থেকে আমাদেরকে মূলত আমরা যে যতটুকু বুঝতেছি সেই জ্ঞানের মাধ্যমে সেখান থেকে যেন আমরা আমাদের সঠিক তথ্যটার বিনিময়ে যেন আমরা বুঝতে পারি। এজন্য আমাদের যার যার অ্যানালাইসিস, যার যার জ্ঞান অনুযায়ী আমাদের এখানে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা বুঝতে পারবো এটা ভালো না মন্দ। সর্বোপরি বলবো যে অনপেসিভের জায়গায় আছে, সেক্ষেত্রে আমরা যারা ফাউন্ডার আছি আমরা না বুঝে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতেছি। সেক্ষেত্রে আমাদের কর্মব্যস্ততার কারণে আমরা যারা এখনো পর্যন্ত কর্মের সঙ্গে সম্পৃক্ত নাই, তারা যারা এখন আছেন তারা সুনির্দিষ্টভাবে তাদের কর্মগুলোকে অব্যাহত থাকেন। পাশাপাশি কোম্পানির জায়গা যখন এটাকে প্রকাশ পাবে সবার জন্য উদিত হবে, কারণ সূর্য যখন আসবে আলো সবার জন্য দেবে, যখন সুবাতাস বইবে সবাই সুমিষ্ট আবহাওয়া এটাকে উপভোগ করবে, এটাই আমরা আশা করতেছি। সেজন্য আমরা বলবো যে এই প্রোগ্রামগুলো যেটা হয়, বিশেষ করে আমাদের এখানে 3টা গ্রুপের ভিত্তিক যে আমরা প্রতি সপ্তাহে আমরা 7 দিনই আমরা এখানে প্রোগ্রামগুলো দেখে থাকি, এখান থেকে আমরা নিয়মিত থাকি এবং এখান থেকে যে আলোচক বিন্দু থাকেন বিশেষ করে আমাদের আলোচনাগুলো আমরা ভালো করে শুনি। পাশাপাশি আমাদের যে রেড স্যারের যে আলোচনা থাকে এবং ক্রিস স্যারের যে আলোচনা থাকে এগুলো থেকে আমরা এখান থেকে জাস্টিফাই করি, তাহলে আমরা বুঝতে পারবো যে এই সূত্র হিসাবে এই কোম্পানি আদৌ তার কোন দিকে যাচ্ছে বা আমাদের কি করণীয় উচিত। কারণ আমি আপনি যে যতই বুঝতে কেন, কারণ 18 বছর বয়স হইলে একটা ব্যক্তিকে কখনো বুঝ দেওয়া যায় না, কারণ তার নিজের বুঝেই মানুষ চলে। তাহলে আমরা কেউ কি বুঝাতে চাচ্ছি না, তবে আমরা মূল বিষয়টাকে উপস্থাপন করতে চাই। সে মূল বিষয় কি, এখানে কোম্পানির ধীরচিত্তে মানে ধৈর্য ধারণের মাধ্যমে কোম্পানির যে পসিবিলিটি জায়গাগুলো আছে এটাকে আমরা সহায়ক হিসেবে আগামী দিন পর্যন্ত আমরা অপেক্ষা করি, কারণ এখানে আমাদের প্রত্যাশা করি সেই প্রত্যাশাতে আমরা জীবনযাপন করতে চাই। তাহলে আমরা যদি এখান থেকে যদিও মনে করেন কোম্পানি যদি আরো 2-4 বছর পরেও আসে, তাহলে আমরা কি সবাই কি থাকবো এখানে? না, কেউ কেউ হয়তো আবেগের জন্য বলবো যে হ্যাঁ আমরা থেকে যাবো। হ্যাঁ থাকবো, কিভাবে থাকবো, এবার এখন আসি সহায়ক হিসেবে আমরা থাকবো। এটা আমরা কোম্পানির সর্বশেষ দিন পর্যন্ত আমরা দেখতে চাই, এই সহায়ক ভূমিকা হিসেবে আমরা পালন করতে চাই, যেন আমাদের দ্বারা যেন কেউ প্রতারিত না হয়, কেউ যেন আমাদের থেকে এখানে ভুল না বোঝে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং পাশাপাশি আমরা যখন এখানে সবার কথা শুনি, এখান থেকে কিন্তু এক একজনের এক এক ধারণা থেকে কথা আসে এবং এখান থেকে আমাদের প্রয়োজনীয় তথ্য দিয়ে আমরা পেয়ে যাই। যেমন আজকে ডিমেল সম্পর্কে বেশ কিছু আমরা তথ্য পেলাম, তাহলে আমি যদি এখানে উপস্থিত না থাকতাম তাহলে কিন্তু আমি এই শত কথাগুলো শুনতে পারতাম না। এটা আমার যদি আমরা ব্যক্তি জীবনে যদি চিন্তা করেন, আগামী বিশ্বকে যদি এই প্রযুক্তির দিক থেকে শুরু করি আগামী তথ্য প্রযুক্তির দিকে, তাহলে আমার এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এইভাবে কিন্তু আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে তথ্যগুলো আমরা জেনে থাকি। সেক্ষেত্রে বলবো যে আমাদের কোম্পানি জায়গায় কাজ করছে, সেক্ষেত্রে আমরা সুবাতাস অবশ্যই পাবো আশা করতেছি, এবং আমাদের এখান থেকে জানা বোঝার জন্য জায়গা করে যে আলোচনাগুলো আছে এটাকে আমরা মনোযোগ সহকারে শুনবো এবং মনোযোগ সহকারে থাকবো। তাহলে আমাদের ভিতর ওই যে মানসিক যে একটা টেনশন, মানে আমাদের থেকে যে স্ট্রেস হিসেবে যে কাজ করে, এটা থেকে অন্তত আমরা কিছুটা হইলেও মানসিকভাবে আমরা ভালো থাকতে পারবো, সুস্থ থাকতে পারবো। কারণ দেখা গেছে আমাদের এখানে আশাটা অনেক বড় থাকার কারণে আমাদের চিন্তাটা অতটা বড় হয়ে দাঁড়াইছে। এজন্য অনেকেই আমাদের এই ভরসায় দেখা গেছে, কারণ আমাদের তো বিশেষ করে আমরা বাংলাদেশ ভাষাভাষী মানুষ, আমাদের এদেশের অপুরন্ত মানুষের সমাহার, কিন্তু সমুদ্র আছে কিন্তু জনসম্পদ নাই, এবং গভর্নমেন্ট কর্তৃক এদের আমাদের কোনো ব্যবস্থাপনা না যে আমরা ভালোভাবে জীবনযাপন করতে পারবো। হয়তো আজকে ভালো আছি, কালকে ভালো থাকতে পারি না, সকালে ভালো আছি বিকেলে ভালো থাকতে পারি না। মানে এক কথায় আমরা যারা মধ্যবিত্ত এবং এই নিম্নবিত্ত আছি, আমাদের হয়তো নুন আনতে পান্তা ফুরায়, যার কারণে যখন অনপিসিপের এই আশার আলোগুলো শুনে তখন আমাদের মনটা অনেক বড় হয়ে যায়, চিন্তা চেতনা বড় হয়ে যায়, নিজের ভিতরে অনেক আশার সঞ্চার হয়। কারণ দেখা গেছে দীর্ঘ সময় হওয়ার কারণে এখানে আমাদের বয়স ভেদে একজনের একটা অবস্থা আছে, শারীরিক এবং মানসিক দিক দিয়ে অনেকটা পরিবর্তন আছে। সেই ক্ষেত্রে আমাদের ভিতরে অনেক সময় স্ট্রেস কাজ করে, যার কারণে একসময় তখন কিন্তু আমাদের দিক বিদিক যখন আমি মানে কোনো চিন্তা চেতনার ভিতরে কোনো ডিসিশন সম্পর্কে যখন আলোচনা করতে যাবেন বা এটাকে যখন কাউকে বলতে যাবেন, তখন দেখা গেছে এটাকে রং ইনফরমেশনটা বেশি আসে। আর যখন আমরা সুনির্দিষ্ট একদম নীতিগত ভাবে যখন আপনাকে সাইলেন্ট মুডে একদম কি বলবো এটাকে বলবো যে একদম কোনো রকমের স্টেজ ভিত্তিতে যখন কোনো আলোচনা বা কোনো বিষয়কে আপনাকে পরিচালনা করবেন, তখন এখান থেকে আপনাকে সাস্টেনেবল একটা জায়গা, নিজেকে চিন্তা চেতনার জায়গাকে একটা আপগ্রেড করা যাবে।
তাহলে বোঝা যায় যে কোনো ব্যক্তি বা কোনো বিষয় যদি আমরা খুব তাড়াহুড়ো করতে চাই বা কোনো বিষয় সম্পর্কে কোনো রাগান্বিত হয়ে যে কোনো কোনো কাজ করতে যাই, তখন কিন্তু আমরা সঠিক তথ্যটা উপস্থাপন করতে পারি না। এখানে অনেক জ্ঞানী গুণী এবং অনেক আলোচক বৃন্দ থাকেন, যারা সবসময় আলোচনা করে থাকেন। ওনাদের আলোচনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যারা নিয়মিত প্রোগ্রামকে তারা সঙ্গ দিচ্ছে এবং সময় দিচ্ছে, অসংখ্য বন্ধুবর আছে যারা বা আমাদের ব্যবসায়িক পার্টনার বৃন্দ আছেন, তাদেরকেও আমরা সশস্ত্র ক্ষেত্রে স্মরণ করছি যে আমাদের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেন আপনাদের প্রত্যেকটা ব্যক্তির এখানে উপস্থাপনের মাধ্যমে। সর্বশেষে আমাদের কোম্পানির সম্মানিত সিইও অ্যাশমো ফারুকের প্রতি ধন্যবাদ জানাচ্ছি, কারণ উনি এই প্ল্যাটফর্মটা তৈরি না করলে হয়তোবা আজকে আমরা যে এই যে পরিবেশটা পাইছি সবাইকে, এই পরিবেশটা হয়তো জীবনে কোনোদিন পারতাম না। সেই জায়গা থেকে স্যারকে ধন্যবাদ জানাই, এবং আমাদের সকলের যে ভালো দিকগুলো আছে আল্লাহ পাক যেন কবুল করে, এবং আমাদের সকলের অসুস্থ থেকে আল্লাহ পাক আমাদেরকে যেন দয়া করে, এবং অকাল মৃত্যু, বার্ধক্যজনিত সমস্যা এবং দেখা গেছে যে শব্দ দুর্ঘটনা থেকে আল্লাহ যেন আমাদেরকে সবাইকে হেফাজত করে, একে অপরকে দোয়া করব এবং এই প্রোগ্রামকে নিয়মিত থাকার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বলে এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি। ওভার টু আজকে সম্মানিত হোস্ট রুহুল কুদ্দুস স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার।